হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি মোড। তো আজকে তোমাদের জন্য আমি ডিসঅনেস্ট শপকিপার থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি। সেন্ট্রাল থেকে শুরু করে স্টেট প্রত্যেকটি এক্সামেই তোমরা দেখে থাকবে এখন কিন্তু ডিসঅনেস্ট শপকিপার থেকে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাথ কমন আসছে। সো দেখো, এটা করলে তোমরা এখান থেকে অনেকটাই কমন পাবে আর তোমাদের যে কনফিউশনগুলো ছিল আশা করি ক্লিয়ার হবে। চলো শুরু করি। ফার্স্ট অফ অল যেটা বলেছে, সেটা কি বলেছে? একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করার ভান করেছেন, কিন্তু তিনি ভুল ওজন ব্যবহার করেছেন এবং 10% লাভ করেছেন। 1 কেজি ওজনের পরিবর্তে তিনি কতটা ভুল ওজন ব্যবহার করেছেন? ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, যে ওজনটা দেওয়ার কথা ছিল সেটা আমরা রাখবো কোন সাইডে? ডান সাইডে। তো 1 কেজি মানে আমরা সবাই জানি যে 1000 গ্রাম। তো দেওয়া উচিত ছিল আমাদের 1000 গ্রাম, কিন্তু দিয়েছে যেটা সেটা আমরা বাম সাইডে। কতটা দিয়েছে সেটাই বের করতে হবে, সেটা তো আমরা জানি না, তাই আমরা সেটাকে এক্স ধরলাম। তো যেটা বাম সাইডে থাকবে সেটা আমাদের কস্ট প্রাইস, আর যেটা ডান সাইডে থাকবে সেটা কিন্তু সেলিং প্রাইস। এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। ওকে, এখন বলেছে যে 10% লাভ করে। তো 10% লাভ করে মানে আমরা তো লাভের সূত্র জানি সবাই। তো আমরা জানি কি তাহলে, যে সেলিং প্রাইস মাইনাস আমাদের সামনে সেলিং প্রাইস কস্ট প্রাইস অ্যাভেলেবল। তো এখান থেকেই করবো। তো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু 10%। এই যে 10%। ওকে, তাহলে এই 100টা আমি এদিকে আনবো, দিলে 0 কেটে গেল। তাহলে দেখো, এখানে আমি বলতে পারি 10,000, তাই তো, মাইনাস 10x ইকুয়ালস টু এই এক্সটাকে দিকে আনলে শুধু এক্স, তাহলে 11x ইকুয়ালস টু 10,000। তো এক্স ইকুয়ালস টু 10,000 বাই 11। তাহলে 11×9 = 99, দুটো শূন্য নামছে তাই জন্য একটা শূন্য। এবার এই দেখো, এতটুকুনি করলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। এটাতে 8 আছে তো এটা হবে না, এটাও 3 আছে হবে না, এটাও হবে না। আমি এখান থেকেই বলে দিতে পারি আমার অ্যান্সার হচ্ছে কত? 909.09 গ্রাম। তো পুরো ক্যালকুলেশন করার কি কোনো প্রয়োজন হলো? তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পড়ো ভালো করে। একজন দোকানদার 12% লাভে পণ্য বিক্রি করেছেন এবং আসল ওজনের থেকে কিন্তু তিনি 15% কম ওজন ব্যবহার করেছেন। তো দেওয়ার কথা ছিল, মনে করি যেটা দেওয়ার কথা ছিল সেটা সবসময়ের জন্য এই সাইডে। জাস্ট এ মিনিট, দেওয়ার কথা ছিল মনে করি 100, দিয়েছে কতটা? 15% কম ব্যবহার করেছে। তো 100 থেকে 15% কম মানে আমরা সবাই জানি যে 85। এটুকুনি দেখালাম না, ঠিক আছে? এখন এইটা জানি কি আমরা কস্ট প্রাইস, এটা জানি কি সেলিং প্রাইস, কিন্তু এখানে সেলিং প্রাইসের একটুখানি বদল হবে। সেটা কি? এই যে 12% লাভ হয়েছে, এই লাভটা 100-র উপরে হবে। তো 12% লাভ মানে 112, এবং এটাই আমাদের কিন্তু সেলিং প্রাইস হিসেবে কাউন্ট হবে। এখন দেখো, তাহলে বলেছে তার মোট শতকরা লাভটা কতটা। তো মোট শতকরা লাভটা হচ্ছে সেলিং, তার লাভ সমান লিখি, লাভ সমান এটা শতকরা লাভে বের করছি। তাহলে আমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100, এটা তো সবাই জানি আমরা। তো এখানে থাকছে কত? 5, 7, 12 আর 9, 10, 11, 27/85 ইন্টু 100। যতটুকুনি পারবো কাটাকুটি করি। 5, 17, 85, 5, 20, 100। ওকে, তো 27, 2, 54, 540 বাই নিচে 17 থাকছে। তো 17, 3, 51, 3, 0 মানে হচ্ছে 17, 2, 34 যাচ্ছে না, তো একেই যাবে। এবং এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি একটাই অ্যান্সার আছে, সেটা কি? এ 31 তাহলে 76 ইজ দ্য রাইট অ্যান্সার। হলো? তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কতটা ইজি দেখো। নেক্সট দেখো, ভালো করে এক অঙ্কটাকে পড়ো তারপর করবে। বলেছে একজন মহিলা ক্রয়মূল্যের উপরে কিন্তু 12% লাভে চিনি বিক্রি করার দাবি করেছেন। ক্রয়মূল্যের উপরে মানে কিন্তু সেই সেলিং প্রাইসের উপরেই সেটা হবে। ওকে, এবং তিনি একটা ওজন ব্যবহার করেছেন যেটা প্রকৃত পরিমাপের চেয়ে 30% কম। ঠিক আছে, তাহলে তার শতকরা লাভটা কত? তোমরা একটু ট্রাই করো দেখি। তো নর্মালি আমরা জানি কি, যে দেখো আমার এদিকে যেটা থাকবে সেটা কি আমাকে দিতে হবে, দেওয়ার কথা ছিল। মনে করি আমার দেওয়ার কথা ছিল 100, আমি দিয়েছি কতটা? এই যে পরিমাপের চেয়ে 30% কম। তো 100-র উপরে 30% কম মানে সবাই জানি 70, এবং এটা আমার কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। এখন 20% তিনি কিন্তু লাভ করেছেন। তো সব সময়ের মতো এইটার উপরেই আমরা 20% লাভ করব। তো নতুন যেটা সেলিং প্রাইস হচ্ছে কত? 120 হচ্ছে না? তো এটা সেলিং প্রাইস আর এটা কস্ট প্রাইস। এখন বলেছি তার শতকরা লাভটা কত। তো তার শতকরা লাভটা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু
তো এখানে আমরা বলতে পারি উপরে আছে 50, নিচে আছে 70 ইন্টু 100 ইকুয়ালস টু, তো এখানে আমরা 0 0 কেটে দেবো, তাহলে 500/7। তো 7 7 49, 1 0 7 1 7। তো এই 71 পূর্ণ এটা হয়ে যাচ্ছে 3/7। দেখি অ্যান্সার আছে কিনা। এই যে দেখো অপশন নাম্বার এর সাথে পড়ে যাচ্ছে। সো আওয়ার রাইট অ্যান্সার শুড বি অপশন নাম্বার এ। কতটা ইজি দেখো তো এটা। এরপর দেখো নেক্সট, পড়ো ভালো করে। বলেছে একজন অসাধু দোকানদার প্রকৃত ওজনের থেকে 20% কম ওজন ব্যবহার করেছেন। আরে যতটা ওজন কম দেবে তাতেই তো তার লাভ, তাই না? সে নিশ্চয়ই বেশি ওজন ব্যবহার করবে না। তো অসাধু দোকানদার যে কিনা তার যে প্রকৃত ওজনের চেয়ে সে কী করেছে 20% কম ওজন ব্যবহার করছেন এবং তার জিনিস বিক্রি করে এবং 30% লাভও করে নিয়েছেন। ক্লিয়ার? তো তার দেওয়ার কথা ছিল 100, যেহেতু পার্সেন্ট আছে তো আমরা ক্যাজুয়ালি 100ই ধরবো। তো দিয়েছে সে কত? 20% কম ওজন ব্যবহার করছে। যেহেতু 20% কম ওজন ব্যবহার করছে, তো 100 থেকে 20% কমলে কত থাকে? আমরা সবাই জানি 80 থাকে। তো এটা আমাদের কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। কিন্তু এখানে সেলিং প্রাইস আগের মতোই চেঞ্জ হবে। কতটা চেঞ্জ হবে? এই যে দেখো 20% কম ওজন ব্যবহার করছে, এটা হয়ে গেছে। এই যে 30% লাভ করছে। তো এই 100-র উপরে যদি আমরা 30% লাভ আনি তাহলে হয় কত? 130। ক্লিয়ার? এবং এটা আমাদের নতুন সেলিং প্রাইস। তো এইবার আমরা সুন্দরভাবে করে নেব তার মোট লাভের শতাংশটা কত না, যেটা লাভের পার্সেন্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু, তাহলে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 80 ইন্টু 100। তো ইকুয়ালস টু আমরা বলতে পারি 500/8। এবারে 500/8 মানে এটাকে আমরা ভাগ করবো কীভাবে? 8 6 48 হচ্ছে। এখান থেকে কি আমি অ্যান্সার করতে পারি? দেখো 6 দিয়ে তো আমার অ্যান্সার স্টার্ট হবে, এইটুকুনি তো আমি জানি। এবারে আমি অপশান টেস্ট করবো। এখানে 3 আছে, হবে না। 1 আছে, হবে না। 9 আছে, হবে না। তো থাকলো কি? সি। চোখ বুঝিয়ে আমি বলবো কি অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি পুরোটা ক্যালকুলেশন করার কোনো মানে হয়? হয় না। তো 62.5%। যদি আরও একটা থাকতো 6 দিয়ে স্টার্ট, তখন আমি করতাম যতক্ষণ না পর্যন্ত দুটোকে আলাদা করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট করছি। গুপ্ত ওজন ব্যবহার করে একজন দোকানদার সবজি কেনা বেচার সময় 25% পর্যন্ত প্রতারণা করেছেন। ঠিক আছে? এটা খুব ইজি। তো তাহলে কী হবে না, তার লাভের শতাংশটা কত? মানে তার দেওয়া উচিত ছিল যত, তার চেয়ে তিনি 25% লেস কম ওজন ব্যবহার করেছেন। তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত? এইটা আমি তোমাদের জন্য HW দিয়ে গেলাম। এবং এইটা তোমরা যে অ্যান্সার করবে, এখানে তো কোনো দাগ নাম্বার দেওয়া নেই, তো তোমরা এটা যে অ্যান্সার করবে, অ্যান্সারটা জাস্ট কমেন্টে বলবে, আমি বুঝে যাব। ঠিক আছে? চলো নেক্সট করছি। একজন অসৎ দোকানদার একটি ত্রুটিযুক্ত মাপকাঠি ব্যবহার করেছেন, যেটা মূলত 90 সেন্টিমিটারকে 1 মিটার হিসেবে পরিমাপ করে। ক্লিয়ার? ফার্স্ট অফ অল দেখো ইউনিটটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? তো ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট অফ অল তাহলে ইউনিটের দিকেই আমরা ধ্যান দিই। তো 90 সেন্টিমিটারকে 1 মিটার হিসেবে কিন্তু পরিমাপ করেছে। আমরা সবার আগে বলি যে 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? আমরা সবাই জানি কি 100 সেন্টিমিটার। তো যেটা দেওয়ার কথা 90 সেন্টিমিটারকেই কিন্তু 1 মিটার হিসেবে পরিমাপ করছে, মানে তার দেওয়া উচিত 100, সে দিচ্ছে কত? 90 এবং 10% লাভে বিক্রি করছে। সেই লাভটা হবে কি? এটার উপরে 10% লাভ মানে 110। তো এটাই আমাদের সেলিং প্রাইস আর এটা আমাদের কস্ট প্রাইস। এখান থেকে আমি বলে দিতে পারি আমাদের প্রকৃত লাভ। তো প্রকৃত যে লাভটা হচ্ছে আমাদের সেটা কত? সেটা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু, উপরে থাকছে 20, নিচে থাকছে 90 ইন্টু 100 ইকুয়ালস টু আমরা বলতে পারি, তাহলে এখান থেকে 0 0 কেটে তাহলে 200/9 মানে হচ্ছে 9 2 18, আবার হচ্ছে 9 2 18। আর আমার কিছু করার প্রয়োজনই তো নেই, আমি অ্যান্সার দেখতে পেয়ে গেছি। এখানে 3 দিয়ে স্টার্ট হবে না, 1 দিয়ে স্টার্ট হবে না, 1 দিয়ে স্টার্ট হবে না, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেয়ার ইজ নো ডাউট। ওকে, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হলো। দেখো 100 সেন্টিমিটার দেওয়া উচিত,
কিন্তু সে লাভ রাখার জন্য অসৎ ব্যবসায়ী তো না, কি করেছে সে 10 সেন্টিমিটার কম দিয়ে দিয়েছে, ব্যাস এই তোমার অ্যান্সার। চলো নেক্সট করছি। করো, এটা ট্রাই করো তোমরা। একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে কিন্তু বিক্রি করার দাবি করেছেন, কিন্তু তিনি 250 গ্রাম ওজনের পরিবর্তে দেওয়া উচিত ছিল কতটা? 250 গ্রাম। সে দিচ্ছে কতটা? নিশ্চয়ই কম দেবে তো, তবেই তো তার লাভ হবে। ওজনে কম দিলে 225 দিচ্ছে, তাহলে তার লাভের শতাংশটা কত? তো এটা আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের কস্ট প্রাইস। কতটা তিনি কম দিচ্ছেন না, 250 থেকে 225 যদি বিয়োগ করি থাকে কত না 25। এই 25 টাকা তো লাভ করছেন, কিন্তু এখানে শতকরা লাভ চাইছে, সেই জন্য আমাদের শতকরা লাভ বের করতে গেলে আমাদেরকে এই লাভ থেকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করতে হয়, তাকে 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে থাকছে, এখানে আমরা সবাই জানি 25-এর নামটা 25 9 225 হয়, তাহলে হচ্ছে 100/9। তো দেখি, তাহলে 9 11-তে 99.11। তো অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কতখানি ইজি দেখো অঙ্কগুলো। চলো নেক্সট করছি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুদের সঙ্গে তোমরা এভাবে শেয়ার করতে পারো। দেখো এটা কি বলেছে, একজন দোকানদার তার পণ্যগুলি তার মূল্যের দামে বিক্রি করেছেন, কিন্তু একটা ত্রুটিপূর্ণ ব্যালেন্স ব্যবহার করেছেন, মানে এখানে ওজনই ব্যবহার করেছেন। 800 গ্রামের জন্য তিনি 1000 গ্রাম হয়েছে, মানে যেটা বোঝাতে চাইছে দেওয়া উচিত 1000 গ্রাম, দিচ্ছেন কত তিনি 800 গ্রাম দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। তো সেমভাবেই করব, এটা আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের কস্ট প্রাইস। তো এখান থেকে আমি লাভের পার্সেন্টেজ বের করার জন্য তাহলে সেলিং প্রাইস থেকে আমি কস্ট প্রাইসকে মাইনাস করব, কস্ট প্রাইসকে মাইনাস করব বাই কস্ট প্রাইস করব ইন্টু 100 করব, তাহলে ইকুয়ালস টু উপরে থাকছে কত 200 আর নিচে থাকছে কত 800 ইন্টু 100। তো 204-এ 800 হয়, তো 100-কে 4 দিয়ে ভাগ করলে থাকে কত 25% ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটা আমাদের প্রফিট। সো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একজন দোকানদার তার পণ্যগুলোকে ক্রয় মূল্যে কিন্তু বিক্রি করেছেন, ক্রয় মূল্যের চেয়ে 10% ক্ষতিতে বিক্রি করেছেন। এই দেখো একটু ট্র্যাজেডিতে মোড় ঘুরলো। কি এতক্ষণ আমরা দেখেছি কি লাভে বিক্রি করেছে, এখন বলেছে ক্ষতিতে, তাহলে স্যার কি করব? কিন্তু তিনি 30% ওজন কম ব্যবহার করেছেন। আগে তো ওজনের ব্যাপারটা সামলাই, তো দেওয়া উচিত ছিল তার 100 ইউনিট, তার জায়গায় তিনি 30 ইউনিট 30% কম দিয়েছেন ওজনটা। তো 100 দেওয়া উচিত, 100 ধরা যাক 100 কেজি, 100 কেজি দেওয়া উচিত, তিনি দিচ্ছেন কত 30% কম ওজন, মানে 100 থেকে যদি 30% কমিয়ে দিয়ে হয় কত 70। তো এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, কিন্তু কিন্তু বলেছে 10% ক্ষতিতে বিক্রি করেন। তো এইটার উপরে কিন্তু আমি 10% ক্ষতি করব। তো এইটার উপরে 10% ক্ষতি মানে কি, সেখানে প্রফিট হয়েছিল বলে প্লাস করেছি। তো 100 থেকে 10% মাইনাস করলে থাকে কত 90 থাকে। তো এটাই আমার নতুন সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কস্ট প্রাইস তো আমি পেয়ে গেছি, তাহলে আমি লাভ কত পাবো? যেহেতু সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বড়, তাই লাভ হবে, আর সেই লাভটা কতটা লাভ সেটা বের করব। তো দেখো সেটা কত, তাহলে সেটা হচ্ছে তাহলে আমাদের সেলিং প্রাইস মাইনাস সরি তাহলে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু উপরে থাকছে কত 20/70 ইন্টু 100। তাহলে আমি এখানে কাটাকুটি করি যতটা হবে। ওকে, তো থাকছে উপরে 200 নিচে 7, তো 7 কততে কাটছে 7 2 14 6 0, আচ্ছা 7 8 56। এখান থেকে আমি বলে দিতে পারি কি আমার অ্যান্সার, দেখো 28 তো পেয়ে গেছি, একটাতেই 28 আছে, তাই জন্য আমি বলছি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পুরোটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটাতে তোমাকে কেউ এক্সট্রা মার্কসও দেবে না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলো নেক্সট করছি। দেখো একজন অসাধু ব্যবসায়ী যিনি মূলত ক্রয় মূল্যের উপরে 12.5% লোকসানে কিন্তু পণ্য বিক্রি করছেন, লস, কিন্তু তিনি 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করছেন। তার ব্যবহার করা উচিত 36, কিন্তু তিনি দিচ্ছেন অ্যাকচুয়ালি 28 গ্রাম, 8 গ্রাম কম দিচ্ছেন। স্বাভাবিক, কমই তো দেবেন, না হলে সে প্রফিট, তাই তো সে অসৎ। আচ্ছা, সৎভাবে কিন্তু প্রফিট নেওয়া যায়। ওকে, এরা হচ্ছে অসৎ ব্যবসায়ী, অসাধু লোক। ওকে,
12.5% তিনি লোকসানে বিক্রি করছেন। তো এইটার উপরে আমি 12.5% লোকসানটা তো আগে বের করি, যেটা আমার নতুন সেলিং প্রাইস হবে। সেটা কীভাবে বের করব সেটা আমি দেখাচ্ছি। তো 36, তাহলে 1 মাইনাস 12.5/100। তো এখানে পয়েন্টটাকে নিচে নিয়ে এলে এখানে একটা শূন্য থেকে যাচ্ছে, তো 25 5 125, 25 4 100, তাহলে 36 গুণিত, সরি একটু ভুল হচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, নিচে এটা 40 হবে, সরি ওকে। তাহলে ওপরে থাকছে, এটাকে সলিউশন করলে থাকছে কত, 35/40, তাহলে হচ্ছে 5 7 35, 5 8 40, 4 2 8, 7 9 63/2, 9 7 63/2। এই 63/2 মানে 2 3 6 2 1 2 মানে 31.5 হচ্ছে। এটা হচ্ছে কত, 31.5। এই ক্যালকুলেশনটুকুনি আমি মুছে দিচ্ছি, কেমন, একটু স্পেসের অভাব তো। ওকে চলো, তো আমি পেয়ে গেছি, তো আমার সেলিং প্রাইসও পেয়ে গেছি আর কস্ট প্রাইসও পেয়ে গেছি। তো এখান থেকে আমি আমার শতকরা লাভটা বের করতে পারি। তো তার আগে বলো লাভ হবে কি ক্ষতি হবে সেটা আগে বলো। আমরা দেখতেই পাচ্ছি যে 31.5, যেটা কিনা 28-এর চেয়ে বড়, যেহেতু সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বড়, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে লাভ হবে। এবং সেই লাভের পরিমাণটা কতটা, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100, ক্লিয়ার, ইকুয়ালস টু, তো উপরে এটা থাকলে কত হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 3.5/28। এই পয়েন্টটা উঠে দিলে নিচে একটা 0 ইন্টু 100, তাহলে হচ্ছে 7 5 35, 7 4 28 0, 5 8 40, 4 2 8, 4 25 100, মানে হচ্ছে 12.5% প্রফিট হবে। So option number is the right answer. নেক্সট করছি, একজন দোকানদার তার পণ্যগুলোকে ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেছেন এবং, আচ্ছা এটা তো আমি আগে করিয়েই দিয়েছি, তাও তোমাদেরকে বলছি, এটা তোমাদের জন্য HW আরেকবার দেখে নেবে এটা। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।